পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 83 নাম্বার থেকে 5টি কোশ্চেনের সমাধান করা হবে। এ নাম্বারে বলছে আই থিংক ইউ লিভ ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি। আমার মনে করি যে তুমি একটা বর্ধিত পরিবারে, যৌথ পরিবারে বসবাস করো। তাহলে ডোন্ট ইউ। বি নাম্বারে বলছে ইয়েস আই ডু, বাট আই থিঙ্ক এ স্মল ফ্যামিলি ইজ নট ফেভারেবল ফর আওয়ার মেন্টাল গ্রোথ। তা বলছে হ্যাঁ আমি বর্ধিত পরিবারে বা যৌথ পরিবারে বসবাস করি, কারণ আমি মনে করি ছোট পরিবার বা একক পরিবার এটা আমাদের মানসিক স্বাস্থ্যের যে উন্নতি সেটার পক্ষে কোনো কাজ করে না। তাহলে আই থিঙ্ক এ স্মল ফ্যামিলি ইজ নট, এই যে স্মল ফ্যামিলি ইজ নট, তাহলে ইজ ইট, এর ট্যাগ হবে ইজ ইট। এই যে স্মল ফ্যামিলির জন্য ইট, আর ইজ থেকে ইজ যেহেতু অক্সিলারি ভার্ব, তাহলে বা এখানে মূল ভার্ব তবুও অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা যাবে, তাহলে ইজ ইট। সি নাম্বারে বলছে ইউ আর রাইট, তুমি সঠিক, উই হ্যাভ টু স্পেন্ড মোস্ট অফ দ্য টাইম অ্যালোন ইন এ হাউস। হ্যাঁ তুমি ঠিক বলেছো, একক পরিবারে বা নিউক্লিয়ার ফ্যামিলিতে, স্মল ফ্যামিলিতে আমাদেরকে আসলে একা একাই বাড়িতে বসে সময় কাটাতে হয়। তাহলে এর ট্যাগ হবে হ্যাভেন্ট উই, এই যে হ্যাভেন্ট উই। অথবা আর একটা ট্যাগ হতে পারে, সেটা হলো ডোন্ট উই, কারণ হ্যাভকে যদি আমি এখানে ভার্ব করি তাহলে হ্যাভেন্ট উই, আর হ্যাভের যদি আমি মনে করি এর অক্সিলারি ভার্ব কি হবে, তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডু বা ডাজ আছে, সেখান থেকে আমি ডনটা নিতে পারি, ডন্ট উই। ডি নাম্বারে বলছে দিস ইজ বিকজ আওয়ার প্যারেন্টস ক্যান নট স্পেয়ার টাইম ফর আস। এর কারণ হচ্ছে আমাদের বাবা মা আমাদেরকে সময় দিতে পারেন না। তাহলে দিস ইজ বিকজ আওয়ার প্যারেন্টস ক্যান নট স্পেয়ার টাইম ফর আস, তাহলে দিস ইজ বিকজ এটা ট্যাগ হবে ইজন্ট ইট। দিস এর জন্য হলো ইট, আর এখান থেকে আছে ইজেন্ট। ই নাম্বারে বলছে লেট আস লিভ ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি অ্যাজ আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস ডিড। চলো আমার দাদা দাদিরা যেরকম আগে যৌথ পরিবারে মানুষ হয়েছে, আমরাও ঠিক সেরকম যৌথ পরিবারে বড় হওয়া শুরু করি, যৌথ পরিবার গঠন করি। এই যে লেট আস আছে, তাহলে এটা আর দেখতে হবে না, এটা সব সময়ই শ্যাল উই। লেট আস বা লেটস থাকলেই ট্যাগ হবে শ্যাল উই।